তাহলে ভেড়ার মাংস রান্না করতে গিয়ে আমার যে অবস্থা, তার উপরে খেতে গিয়ে আরও নাজেহাল অবস্থা। কি হলো না হলো সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে আমার যা হলো, সব কিছু মিলেই আমার এই ভিডিওটি সাজিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আজকে প্রথম আমার জীবনে আর কি ভেড়ার মাংস রান্না করতেছি এবং খাওয়ার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে ভেড়ার মাংস রান্নাটা এবং খেতে কেমন লাগে সব কিছুই আপনাদেরকে জানাবো। একটু ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আর সেটা হচ্ছে আপনারা সবাই ভিডিও যদি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায়। তো যাই হোক, এই যে ভেড়ার মাংস আজকে রান্না করব। তো আমার মা বলে দিয়েছে ভেড়ার মাংস রান্না করতে হলে নাকি গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়। আমি জানি না, আপনারা একটু বলবেন ভেড়ার মাংস রান্না করতে গেলে কি গরম পানি দিয়ে ধুতে হয় কি না। তো যাই হোক, এদিকে আমি ভেড়ার মাংসটা চুলায় বসায় দিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে নিব। আর এদিকে যেহেতু আমার পেশা আদা রসুন বাটা নাই, এই জন্য আমি আদা রসুন বেটে নিব। তারপরে আমি সব কিছু দিয়ে মাখায়া কিভাবে রান্না করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো ভেড়ার মাংস আমি কখনো খাইনি, আমার জীবনে প্রথম আমি আজকে খাবো। আমি অনেক দিন আগে আমার মাকে বলেছিলাম, আচ্ছা মা, ভেড়ার মাংস কি কখনো খাইছো? আমার মা বলল, হ্যাঁ খাইছি, খাসির চেয়েও নাকি অনেক স্বাদ লাগে। তো আমি মাকে বললাম, তাহলে তুমি কেন আমাদেরকে খাওয়াওনি? আমাকেও একদিন তুমি খাওয়াবা। আর এই কথা শুনে আমার মা মনেই রেখেছে। না জানি কবে বলেছিলাম, আমার নিজেরও মনে নাই। মায়েরা বুঝি এমনই হয়। তো যাই হোক, আমার মা এই বছর ভেড়া কুরবানি দিয়েছিল, আর সেই মাংসটাই আজকে আমি রান্না করে খাবো। এরই নাম হচ্ছে মা। তো তারপরে এই যে আমার মায়ের কথা মতো আমি ভেড়ার মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, মানে গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে আবার তাকে ধুচ্ছি। তো ধোয়ার কারণটা হচ্ছে গোস্তটা সিদ্ধ করার পরে অনেকটাই ময়লা বের হয়, এই কারণেই মূলত আমার ধোয়া। তো ধুলে ময়লা পানিগুলো বের হয়ে যায়। তারপরে এই যে পাতিলে বসায় দিয়ে আমি মাংসটাকে সব কিছু দিয়ে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো সব কিছু দিয়েই আমি রান্নাটাকে হাতে মাখায় দিব। হাতে মাখায় দিয়ে মাংস রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আমি জানি না। তো কয়েকটা শুকনো মরিচ আমি ছেড়ে দিলাম, দিলে আমার কাছে একটু স্বাদটা বেশি মনে হয়, এই জন্যই দেওয়া। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু বলতে পারেন। আমি কিন্তু পাকা রাঁধুনি নই, আমার রান্নার ভিতরে হয়তো বা কোনো কিছু ভুল থাকতেই পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আমি যেভাবেই রান্না করি না কেন আমার বাচ্চারা অনেক মজা করে খায়। আজকে জানি না আমার বাচ্চাগুলো কি করবে এই রান্নাটা দেখে। তারা তো শুরু থেকেই বলতেছিল ভেড়ার মাংস না জানি কেমন হবে, তাদের ভিতরে একটা খুঁতখুঁত কাজ করতেছিল। আসলে তারা ছোটবেলা থেকে গরুর মাংস খেয়ে অভ্যস্ত। আমরা সবাই মানুষ অভ্যাসের দাস, যে অভ্যাসই আমরা করি না কেন সেটাতে আমরা অভ্যস্ত হয়ে যাই। তার ব্যতিক্রম কিছু হলেই সেটা আমরা মানতে পারি না। তো যাই হোক, এদিকে রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। তো তারা কি করবে আমি জানি না। খাবার সময় আপনারা দেখতেই পাবেন আমার ছোট মেয়েটা খেতে বসতে চাইছিল না, তাকে জোর জবরদস্তি করে বসালাম, যদিও তারপরেও সে খাওয়ার সময় নানান অজুহাত দেখাবে। সব কিছু দেখতে পাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলছি সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবেন।
তুমি এটা দিয়ে কেন খাবা না? দাদা আমি জীবনে খাইছি। জীবনে না খাও, আজকে খাই দেখো কেমন লাগে। আমি খাবো না। আমি খাবো। এই যে তোমার বাপি রিভিউ দিচ্ছে, এই বলো তো খারাপ লাগতেছে নাকি? ওই দেখো, দেখছো? কে খায়? একটু টেস্ট করে দেখতে হয় নতুন নতুন খাবার। না। তাহলে আমি জীবনে খাই নাই, খাবো না। একটু খেয়ে দেখো। না। আমি তো আর কোনো তরকারি রান্না করিনি যে তুমি ওইটা দিয়ে খাবা। আমার ডিম দাও। না, ডিম দিব না, তুমি গোস্ত দিয়ে খাবা আজকে। একটু খাইয়ে দেখো, জাস্ট দেখো যে কেমন লাগতেছে, তাহলেই হবে। সত্যি না মিশাই? মা কোনো খাসির মাংস সেই স্বাদ। খেয়ে দেখো, নাও, জাস্ট একটু। খাসি না ভেড়া? খাসি দেখি। খাসি গোস্ত। হুম, খাসি লাও, খাসি। না 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 না। এটা কি সত্যি খাসি? হ্যাঁ হ্যাঁ, এটা যে ভেড়া বললা? এমনি লাও। খাসিও যা, ভেড়াও তাই। ও ভেড়া। খাসির ভাই ভেড়া, ভাই বোন আছে না? ভাই না? তোমার ভাই যেমন বড় না, হ্যাঁ। তেমনি খাসির ভাই ভেড়া। সত্যি? হ্যাঁ। না 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 না, না। লেবু নাও, ভাতের সাথে লেবু নাও। কই? দাঁড়া, আমি দিচ্ছি, আনছি। যেমন ঝিঙ্গা লাগতেছে। আমি খাচ্ছি না। তোমার বাপি যেহেতু খাচ্ছে সেহেতু গন্ধ নাই, সেহেতু মজা। আমি মানুষকে সব জিনিস খাই। নাও, এই যে এখান থেকে নাও, লেবু নাও। দাও তো লেবু। খেয়ে দেখো। কি? আমি জীবনে এত শাক গাছটা খাই নাই। তাহলে এতক্ষণ ধরে কাহিনী করতেছিল কেন? যেগুলো ব্যথা ভালো হয়ে যাবে। হুম, খাতাম না খাবো। হ্যালো? ভুলে শাক না গরুর গোস্ত থেকেও এত মজা। হুম, খাও। और क्या विपद করলো নাকি? কেরে মারিয়া, তোর কি অবস্থা? বিপদ পড়লো নাকি? খাসির চেয়ে ভালো। খাসি তো গন্ধ করে খুব টেস্ট। আমি বালটা দাও। হ্যাঁ, এটা কিন্তু গন্ধ করতে না। না। হুম, আমার মোবাইল। যে স্বাদ যেমন একটা